হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকের অভিযোগ পুডিং বানাতে গেলে পুডিং পারফেক্টভাবে জমে না, আবার অনেক সময় জমলেও ভেঙে যায়। কখনো কখনো খুব শক্ত হয়ে যায়, আবার অনেকের সমস্যা ক্যারামেল তৈরিতে। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সঠিকভাবে আপনারা পুডিং তৈরি করবেন। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে একটা ফার্মের মুরগি একটা বড় সাইজের ডিম নিয়ে এটাকে ফেটে নিচ্ছি একটা বাটির মধ্যে, আর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন চিনির পরিমাণটা, আপনারা যারা যেভাবে খান। তো আমি এখন একটা হ্যান্ড উইচ দিয়ে চিনিগুলো ভালো করে ফাটানো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু ভালো করে চিনিগুলো মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি এখানে 1/3 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন বেশি গরম দুধ যাতে এখানে না দেন। তো এখন আমি এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি দিচ্ছি পুডিংয়ের স্বাদটা একটু বাড়ানোর জন্য, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। লবণগুলো দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আপনারা যদি আমার মতো করে ক্যারামেলটা তৈরি করেন তাহলে এখানে পানির কোনো প্রয়োজন নেই দেওয়ার। তো অনেকেই আছেন যারা পুডিং তৈরি করার সময় অল্প পরিমাণ পানি ইউজ করেন। আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করব না, পানি ছাড়াই আমি আজকে আপনাদেরকে ক্যারামেলটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে চিনিগুলো একটু গলে যায়। তো আমি 2 মিনিট এভাবে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এরপর হালকা মিডিয়াম আঁচে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার চিনিগুলো গলতে শুরু করেছে, আর ক্যারামেলের একটা সুন্দর কালার আসছে। তো একটু নেড়ে চেড়ে ভালো করে আমি কালারটাকে ভালো করে চারপাশটা ঘুরিয়ে চেঞ্জ করে নিচ্ছি। এক পাশ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিলে হবে না, চারপাশটা ভালো করে ঘুরিয়ে নাড়তে হবে যাতে করে এক পাশটা ভালো করে পুড়ে কালারটা চেঞ্জ হয়ে তিতা হয়ে না যায়। অনেক সময় দেখা যায় ক্যারামেল পুড়ে গেলে ক্যারামেলগুলো তিতা হয়ে যায়, পুডিংগুলো খেতে ভালো লাগে না। এর জন্য চেষ্টা করবেন চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা সুন্দর করে চেঞ্জ করে নেওয়ার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্যারামেল কালার চলে আসছে। তো আমি এখন পুডিংটা যে প্যানের মধ্যে বসাবো ওই প্যানটাতে আমি ক্যারামেলগুলো দিয়ে ভালো করে একটু সেট করে নিচ্ছি চারপাশটা ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন এখন আমার ক্যারামেলগুলো সেট করা হয়ে গেছে। আমি এখন মিক্স করে রাখা পুডিংয়ের তরল অংশগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এখানে একটা ছাঁকনি দিয়ে চেলে দিচ্ছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন যাতে ডিমের সাদা যে অবশিষ্ট অংশগুলো থেকে যায় সেগুলো যাতে না থাকে। তো এখন আমি ঢাকনা দিয়ে চুলায় প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা প্রায় 3 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে আমি যে প্যানের মধ্যে পুডিংটা বসাচ্ছি সেই প্যানটা বসিয়ে দিয়েছি। আর এভাবে আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি যে আমার পুডিংটা পারফেক্টভাবে হয়েছে সেটা। আমি টুথপিকটা দিয়ে মাঝখান দিয়ে উঠিয়ে নিচ্ছি, আর এখানে কোনো ধরনের তরল জাতীয় অংশ টুথপিকের মধ্যে লেগেছিল না, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি এখন পুডিংটা চুলা থেকে নামিয়ে এটাকে নর্মাল ফ্রিজে প্রায় 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি একটা ছুরি দিয়ে চারপাশটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি, আর এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে। এটা আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করব আপনারা খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন। আর আমার ভিডিও দেখে যারা পুডিং তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবেন আপনাদের একটা ডিমের পুডিংটা কেমন হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।